এআই প্রযুক্তির মাধ্যমে এই পর্যন্ত ১,৫০০ মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এখন থেকে জিয়া উদ্যান সড়কে গাড়ির স্পিড ৪০-এর উপরে উঠলেই মামলার কবলে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। অটোরিকশা নিয়ন্ত্রণ সহ সড়কের শৃঙ্খলা ফেরানো পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছে ডিএমপি। সাব্বির আহমদের রিপোর্টে বিস্তারিত। দুর্ঘটনা কমিয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির ব্যবহার করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তার অংশ হিসেবে জিয়া উদ্যান বা লেক রোডে ৪টি নতুন এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। আর সেই প্রযুক্তিগত সংযুক্তির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে সড়কে শৃঙ্খলা ফিরছে। এআই ক্যামেরা ব্যবহার করে ১,৫০০-এর মতো মামলা আমরা করেছি। এই পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে সেখানে ৩৮,০০০ সমন আমাদের কাছে পেন্ডিং আছে। গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, চালক এবং আরোহী হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা করলে, অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয় নিখুঁতভাবে শনাক্ত করবে এবং ডিজিটাল পদ্ধতিতে প্রসিকিউশন বা মামলা রুজু হবে। জানান, বৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা গেলেও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে এআই প্রযুক্তি কাজে লাগছে না। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। পরে লেক রোড পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। আর এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এই রোডে চলাচলকারী সাধারণ মানুষ। আমি চাই যে রাস্তাঘাটে কোনো পুলিশ না থাকুক, এটা অটো ক্যামেরার মাধ্যমে যাতে আইনের আওতায় আনা হয়। দেখা যায় যে উল্টাপাল্টা গাড়ি চালায়, যত্র যে পার্কিং করে, তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।